Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আগের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে এবং ভয়েস চেঞ্জ রিলেটেড রুলস ডিটেল ডিসকাশন করা আছে, সেটাও দেখে নেবে, তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। এখন আমরা জেনে নেব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন তোমরা ভয়েস চেঞ্জ মানে আমরা যখন শিখবো তখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া জেনে রাখা দরকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনারেলি দু রকমের হয়, ইয়েস অর নো কোশ্চেন টাইপ, WH কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন কোনগুলো না বিগিনস উইথ এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু, ডাজ, ডিড, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মোরালস, ক্যান, মে, মাস্ট, মাইট, শ্যাল, উইল, উড, কুড। তোমরা জানো যে মোরালস কোনগুলো। WH কোশ্চেন কোনগুলো বিগিনস উইথ WH ওয়ার্ডস, WH ওয়ার্ড দিয়ে যেগুলো শুরু হয়, যেমন হু, হুইচ, হুম, হোয়ার, হোয়াট, হাউ এটসেট্রা, অর্থাৎ যে WH ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা হয় সেগুলোকে আমরা WH কোশ্চেন বলবো। তাহলে তোমরা বুঝতে পারলে দু রকমের কোশ্চেন হয় এবং এই দু রকমের কোশ্চেনের ভয়েস চেঞ্জ কীভাবে আমরা করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটাও আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট আমরা দেখে নেব ইয়েস অর নো কোশ্চেনের কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। স্ট্রাকচারটা দেখো, ইয়েস আর নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে, আমাদের প্যাসিভের স্ট্রাকচারটা কীভাবে হবে, এভি প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ অক্সিলারি ভার্ব আগে বসবে। এখানে এক্সাম্পল দেখো, আর ইউ ওয়াচিং দ্য মুভি, তুমি কি মুভিটি দেখছো। এখানে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এভি বের করতে হবে। এভি কি বসবে, এখানে দেখো আর আছে, আর দেওয়া আছে, আর দেওয়া থাক মানে অ্যামেজের যে কোনো একটা বসবে। এখানে দেখো যেহেতু কন্টিনিউ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা যেন অ্যামেজারের যে কোনো একটা এভি হয়। এবার এখানে কি আর হবে না অ্যামেজারের যে কোনো একটা হবে, কোনটা হবে, আর বসবে না ইজ বসবে না অ্যাম বসবে, রে আমরা কিভাবে ঠিক করব, দ্য মুভি, এই সাবজেক্ট অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট কোনটা, দ্য মুভি, তুমি কি দেখছো, মুভি দেখছো। এখানে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে তোমরা জানো যে অবজেক্ট পাওয়া যায়, তাহলে দ্য মুভি এখানে যেহেতু অবজেক্ট, কারণ প্যাসিভে কি হয় অবজেক্টে সাবজেক্টে পরিণত হয়, এই জন্য সাবজেক্ট অনুযায়ী তো এবি বসবে। তাহলে মুভি যেহেতু এখানে সাবজেক্ট, মানে আমরা অবজেক্ট খুঁজে বের করলাম, অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, তো দ্য মুভি অনুসারে এবি বসবে, মুভির পরে ইজ হবে তোমরা জানো। তাহলে সেই জন্য কিন্তু ইন্টারোগেটিভে মুভি আগে ইজ বসবে, কারণ এবিটা আগে বসে, এই জন্য আমরা ইজ বসিয়ে দিলাম, ইজ, তারপরে কি আছে অবজেক্ট, এখানে কি পেলাম, দ্য মুভি। এবার দেখো ভার্বের আইএনজি ফর্ম থাকলে কি হয়, বিং হয় তোমরা জানো, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে থাকলে বিং আসে, অ্যামেজারের পরে যে কোনো একটা এভির পরে বিং আসবে। এখানে যেহেতু স্ট্রাকচার অনুযায়ী ভার্বের পর বসবে বিং, সাবজেক্টের পর বিং বসবে। এবার মূল ভার্বের সাথে কি হবে, মূল ভার্বের থার্ড ফর্ম, এখানে ওয়াচিং আইএনজি থাকলেও যেহেতু বিং এর সাথে যোগ হয়ে গেছে, বি এর সাথে যোগ হয়েছে, এখানে কি হয়ে যাবে থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম কি হবে, ওয়াচড। এবার কি বসবে, বাই, আদার্স এখানে নেই, অন্য কোনো ওয়ার্ড নেই, বাই আছে, এখানে দেখো বাই বসেছে। সাবজেক্ট কি আছে, ইউ। তোমরা জানো যে এভি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভির পরে সাবজেক্ট বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাব সেন্টেন্সে প্রথমেই সাবজেক্ট বসে, মানে খোঁজা খুব সহজে খুঁজে পাবে। বা তোমরা মিনিং বুঝতে পারবে, দেখতে পাবে যে সাবজেক্ট সাধারণত কি করে, সাবজেক্ট সেন্টেন্সের কাজটি কে করে, সাবজেক্ট। এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা ভিডিও দেখে নেবে, এই চ্যানেলের ফার্স্ট ভিডিও দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যান্ড কমপ্লিমেন্ট। নেক্সট কোশ্চেন, ডু ইউ রাইট এ লেটার, এটাও দেখে ইন্টারোগেটিভে আছে। আমরা ফার্স্ট কি দেখে নেব, এবি। প্রথমে আমাদের অবজেক্ট বের করতে, অবজেক্ট কি আছে, ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো, কি লেখো, চিঠি, এ লেটার অবজেক্ট, এখানে এ লেটার অনুযায়ী এবি হবে। এখানে দেখো কোন টেন্স আছে দেখে নাও একটু, ডু দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয়েছে, ডু দিয়ে ইন্টারোগেটিভ শুরু হওয়া মানে এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, মনে রাখবে। ডু কিন্তু এখানে শুধুমাত্র ইন্টারোগেটিভ করার জন্য আনা হয়েছে, এটা থাকবে না, উঠে যাবে ভয়েস চেঞ্জে। তাহলে এখানে আমরা কি এবি আনবো, অ্যামেজারের, তোমরা জানো যে সিম্পল প্রেজেন্টে অ্যামেজারের যে কোনো একটা আসবে, তোমরা রুলস দেখে নেবে কোন টেন্সে কি এবি আসে। এখানে দেখো কি আসবে, ইজ, কারণ এ লেটার পরে ইজ বসে, যেহেতু এ লেটার এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসছে, ইজ এ লেটার। আর ভার্বের থার্ড ফর্ম কি হবে, রিটেন। এবার তারপরে কি আসবে,
অ্যান্ড সবসময় তোমরা স্ট্রাকচার দেখে মেলাবে, স্ট্রাকচারটা দেখতে দেখতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। বাই, এখানে বাই বসছে এবং সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ইউ, কে চিঠিটা লিখছে ইউ, এখানে বাইয়ের পরে দেখো ইউ বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা সহজে ভয়েস চেঞ্জ করতে পারছি শুধুমাত্র একটি স্ট্রাকচারের সাহায্যে আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। কয়েকটি এক্সাম্পল দেখো। কোশ্চেন নাম্বার 3, হ্যাভ ইউ রেড দ্য গীতা, তুমি কি গীতা পড়েছো? এটাও দেখো ইন্টারেক্টিভে আছে, ইয়েস অর নো কোশ্চেন, হ্যাভ দিয়ে শুরু হয়েছে। এখানে ফার্স্ট আমি কি বসাবো, এভি, তার আগে আমাকে অবজেক্ট খুঁজে বের করতে হবে। হ্যাভ ইউ রেড দ্য গীতা, তুমি কি পড়েছো? দ্য গীতা, দ্য গীতা এখানে অবজেক্ট, দ্য গীতার পরে কি বসবে, হ্যাভ থাকলে হ্যাভ এসে যে কোনো একটা এভি বসবে, তাহলে গীতার পরে কি বসতো, হ্যাজ বসতো, তাহলে হ্যাজটা আমি প্রথমে নিয়ে এসেছি, ইন্টারেক্টিভের সূত্র অনুযায়ী এভি আগে বসবে, হ্যাজ তারপরে দ্য গীতা সাবজেক্ট হিসেবে বসছে, এখানে অবজেক্ট সাবজেক্ট। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই কি হয়, প্যাসিভের সাবজেক্ট হয়, দ্য গীতা। এবার হ্যাজ বা হ্যাভ থাকলে তোমরা জানো যে বি না আসবে, এই জন্য রুলসটা আমি বলেছি যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নেবে ভয়েস চেঞ্জের, যেখানে রুলস আলোচনা করা আছে। হ্যাজ দ্য গীতা বিন রেড, মূল ভার্ব থার্ড ফর্ম, বাই, একবারে দেখো স্ট্রাকচার অনুযায়ী যে বাই, স্ট্রাকচার অনুযায়ী সব কিন্তু হচ্ছে, বাই সাবজেক্ট ইউ। তুমি যদি স্ট্রাকচার ফলো করো ভয়েস চেঞ্জ ইজিলি করতে পারবে। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, নেক্সট কোশ্চেন, ক্যান এবি দিয়ে শুরু হয়েছে, এখানে ক্যান তোমরা জানো মোডাল ভার্বে কোনো চেঞ্জ হবে না, এই ক্যান সাবজেক্ট অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, এখানে যেমন হ্যাজ হ্যাভ পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু হবে না, ক্যানই থাকবে, সাবজেক্ট যাই হোক। সো ক্যান আমি বসিয়ে দিলাম, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট দ্য ওয়ার্ক সাবজেক্ট হিসেবে বসছে, এখানে এখানে দ্য ওয়ার্ক হবে, এখানে কি হবে, দ্য ওয়ার্ক। এবার কি বসবে, ক্যান থাকলে কি বসবে, বি, বি ডান বাই ইউ, তাহলে অ্যান্সারটি কি হলো, ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হিসেবে বসছে, আর তোমরা ক্যান থাকলে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে কি আসবে, প্যাসিভে বি আসবে, এবং মূল ভার্বে থার্ড ফর্ম ডু এর এখানে থার্ড ফর্ম কি হবে, ডান বাই ইউ সাবজেক্ট। এবার দেখো আমরা ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করবো। ডাব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে গেলে স্ট্রাকচারটা দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস এভি প্লাস অবজেক্ট প্লাস ভার্ব থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। এখানে দেখো রুলস একই, ইয়েস ও নো কোশ্চেন মতোই, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসবে, এবং কয়েকটি ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, সেগুলো আমরা আজ আলোচনা করব। তোমরা ভালোভাবে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। হু রোড দ্য মহাভারত, দেখো কোশ্চেনটা দেখো, হু রোড মহাভারত, ডাব্লিউএইচ কোশ্চেন, হু দিয়ে শুরু হয়েছে, কে মহাভারত লিখেছিল। হু থাকলে মনে রাখবে বাই হুম আসবে, হু থাকলে কি আসবে, বাই হুম। এবার কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, এবার কি বসবে, এভি, এভি এখানে কি আছে, এখানে রোড সিম্পল পাস্ট টেন্সে আছে, দেখো এভি নেই, এভি না থাকলে মানে তোমাকে মূল ভার্ব লক্ষ্য করতে হবে, মূল ভার্বটা কোন টেন্সে আছে, রোড পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকলে কি এভি আসে, আমাদের সূত্র অনুযায়ী সূত্রটাই যেন মুখস্থ করতে হবে, সিম্পল প্রেজেন্টে অ্যামেজার, সিম্পল পাস্টে ওয়াজ বা ওয়ার, তাহলে এখানে কি আসবে, ওয়াজ আসবে। এবার ওয়াজ আসবে না ওয়ার আসবে, কিভাবে ঠিক করবে, অবজেক্টে কি আছে দেখো, অবজেক্ট কি আছে, দ্য মহাভারত, দ্য মহাভারত, এইখানে দেখো দ্য মহাভারত, এখানে মহাভারত বসছে, এভির পরে অবজেক্ট বসবে, তাহলে দ্য মহাভারত। এবার মূল ভাবে তার ফর্ম রিটেন, তাহলে দ্য মহাভারত যখন বসছে তাহলে কি বসবে, ওয়াজ বসবে, কারণ মহাভারত এটা সিঙ্গল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, তাহলে ওয়াজ বসবে, বাই হুম ওয়াজ দ্য মহাভারত রিটেন। এখানে এভিটা কি বসবে তার আগে তুমি অবজেক্টটা ঠিক করে নেবে, মানে আই মিন সাবজেক্ট, অবজেক্টটা তো তোমরা জানো যে প্যাসিভে সাবজেক্ট হয়, আমি অবজেক্ট বলছি কিনা তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমরা অ্যাক্টিভে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমরা অবজেক্ট বের করে নেব। এবার হোয়েন ডু ইউ রাইট এ স্টোরিজ, হোয়েন ডু ইউ রাইট স্টোরিজ, তুমি কখন গল্পগুলো লিখেছিলে, তুমি কখন গল্পগুলো লেখো। এখানে দেখো হোয়েন ডু ইউ রাইট স্টোরিজ, ফার্স্ট কি বসবে, ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন বসবে, এভি কি বসবে, এখানে দেখো কোন টেন্স আছে, ডু আছে, ডু দিয়ে ইন্টারেক্টিভ সেন্টেন্স থাকলে মনে রাখবে সিম্পল প্রেজেন্টে থাকবে এবং ডু উঠে যাবে, সিম্পল প্রেজেন্টে থাকলে এভি কি আসবে, অ্যামেজার যে কোনো একটা আসবে। এবার অ্যাম বসবে, নাইজ বসবে, আর বসবে, কিভাবে ঠিক করব, আমাকে কি দেখতে হবে, অবজেক্ট কি আছে, স্টোরিজ আছে, তুমি গল্প কখন কি লিখো, গল্পগুলো স্টোরিজ দেখো প্লুরাল ফর্মে আছে, তাহলে কি হয়ে যাবে, আর হবে, এভিটা কি হবে, আর, তারপরে স্টোরিজ অবজেক্ট। এবার রাইটের পাস্ট পার্টিসিপল কি হবে, রিটেন বাই, সাবজেক্ট কি আছে, ইউ আছে, এখানে দেখো ইউ বসেছে, একবারে স্ট্রাকচার অনুযায়ী
অনুযায়ী করা হচ্ছে, এখানে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সব কিছু হচ্ছে, এই জন্য স্ট্রাকচারটা খুব মেন। স্ট্রাকচার জানা থাকলে ভয়েস চেঞ্জ কখনোই তোমার ভুল হবেই না। এবার ডব্লিউএইচ কোয়েশ্চেন আরও কয়েকটি এক্সাম্পল দেখো, এখানে স্ট্রাকচারটা বারবার আমি লিখে দিচ্ছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হোয়ার ডিড সি লুজ হার বুক, নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়ার ডিড সি লুজ হার বুক। হোয়ার এখানে দেখো প্রথমে কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড দেখো হোয়ার বসেছে। এবার ডিড দেখো, ডিড দিয়ে কোয়েশ্চেন করা আছে, এখানে সিম্পল পাস্ট টেন্সে আছে, ডিড উঠে যাবে। সিম্পল পাস্ট টেন্সে থাকলে ওয়াজ বা ওয়ার আসবে, এবি তোমরা জানো। এখানে আমি দেখে নেবো যে অবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা আছে, হার বুক। হার বুকের পর ওয়াজ হবে, তাহলে ওয়াজ এখানে এবি বসছে। হার বুক অবজেক্ট। লস্ট, লুজের পাস্ট পার্টিসিপল লস্ট হবে। বাই সাবজেক্ট কি আছে, এখানে সি আছে, তোমরা জানো সি থাকলে কি হয়, হার হয়, এটা মনে রাখবে। প্রনাউনগুলোও কিন্তু চেঞ্জ হয়, নিয়মে বলে দেওয়া আছে, যেমন আই থাকলে মি হয়, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে দেম, এগুলো হয়। হোয়াট ডু ইউ সি, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ সি। এখানে কিন্তু হোয়াটটাই অবজেক্ট, তুমি কি দেখো, এই জন্য হোয়াট প্রথমে বসেছে। এবার এভি কি বসবে, এভি এখানে ইজ, হোয়াটটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে। এবার ডু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে সিম্পল প্রেজেন্টে থাকলে এবি কি আছে, অ্যামেজার যে কোনো একটা আছে, এই জন্য এখানে ইজ বসেছে। মূলভাবে তার ফর্ম সিন বাই ইউ। হোয়াট ইজ সিন বাই ইউ, তাহলে হোয়াট থাকলে তুমি মনে রাখবে হোয়াটটাই সাবজেক্ট হিসেবে বসবে, মানে হোয়াটটাই তোমাকে অবজেক্ট হিসেবে ধরতে হবে, যেটা সাবজেক্ট হিসেবে প্যাসিভে বসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে হোয়াট ডু ইউ সি, এটা কোয়েশ্চেন কি হবে, হোয়াট ইজ সিন বাই ইউ। ডব্লিউএইচ কোয়েশ্চেনের আরও একটি এক্সাম্পল দেখে নাও। হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট, তুমি কোন শার্টটি চাও। এখানে দেখো হুইচের পরে সাবজেক্টিভ কিন্তু বসে যাবে, হুইচ শার্ট ডু ইউ ওয়ান্ট। এখানে শার্টটাই অবজেক্ট, তুমি কি চাও, তুমি কোন শার্টটি চাও মানে কি, তুমি কি চাও, শার্ট। এখানে শার্ট অবজেক্ট, তাহলে হুইচের সঙ্গে এটা কি আছে, যুক্ত আছে, অ্যাটাচ আছে। তো অ্যান্সারের ক্ষেত্রে কি হয়ে যাবে, হুইচের সাথে এটা যুক্ত থাকবে, অ্যাটাচড থাকবে, হুইচ শার্ট। এবার আমরা এভি বসাবো, এভি এখানে কি আছে, ডু আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ডু তোমরা জানো ইন্টারভিউতে থাকলে প্যাসিভে উঠে যাবে, ইজ হবে। এখানে কি হবে, হুইচ শার্ট ইজ ওয়ান্টেড বাই ইউ, কারণ ইউ এখানে সাবজেক্ট। হোয়াটের ক্ষেত্রে কি হয়েছিল, হোয়াটটাই অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসছিল, সেখানে হুইচের ক্ষেত্রে যখন কোনো কিছু যখন যুক্ত থাকবে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসে যাবে। যেমন আবার দেখো, হুইচ আমব্রেলা হ্যাজ হি লস্ট, কোন আমব্রেলাটি সে হারিয়েছে। এখানে হুইচ আমব্রেলা, হ্যাজ এভি হ্যাজ বসছে, হ্যাজ থাকলে বিন আসবে। হ্যাজ বিন লস্ট বাই, শেষে কি করবো, সাবজেক্ট কি আছে, হি আছে, দেখো সাবজেক্ট হিম হয়েছে। তাহলে বুঝতে পারলে হুইচের সাথে যখন কোনো সাবজেক্ট যুক্ত থাকবে, সেই সাবজেক্টটাও কিন্তু অ্যান্সারের ক্ষেত্রেও সেটা কী হবে, অ্যান্সারের ক্ষেত্রেও যুক্ত থাকবে, হুইচের পরে বসবে, অর্থাৎ হুইচের পরেই বসবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা